ইনশাআল্লাহ বলেন জিকরুল্লাহর মাজলিসে যাব তো ইনশাআল্লাহ। জিকির করা মানে অন্তরকে ধার করা, যার অন্তর ধার যত হবে ইসলামের জন্য আল্লাহ তাকে তত বেশি কবুল করবে। আচ্ছা যাক, আমি আজকে তাসাউফের টপিকের উপর কথা বলবো না, আজকে জিকিরের টপিকের উপর কথা বলবো না। এগুলা নিয়ে আমার স্বতন্ত্র আলোচনা আছে। যারা সন্দেহ করেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহর কিতাব আছে নাতিজাতুল ফিকহ ফি মাসআলাতিল জাহরি বিযিকর, আব্দুল হাই লাকনাউই রাহিমাহুল্লাহর কিতাব আছে সিবাহাতুল ফিকহ ফি মাসআলাতিল জাহরি বিযিকর। এগুলা ইখতিলাফ শুরুর 100 বছর আগে, 400-500 বছর আগে ইমামগণ সমাধান করে দিয়ে গেছেন। সুতরাং এগুলা নিয়ে বিতর্ক করার কিচ্ছু, বিতর্ক করার প্রয়োজন হলো আমাদের সাথে আসবেন। সাধারণ মানুষকে বিভ্রান্ত করার কোনো দরকার নাই, আপনারা বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ। এবার মূল প্রসঙ্গে আসেন। আমি যে কোরআনুল কারীমের যে আয়াত তিলাওয়াত করেছি, দেখেন দুনিয়াতে সব জিনিসে আসল আছে, ভেজাল আছে, আছে না নাই? টাকাতে জাল টাকা আছে না নাই? জাল স্বর্ণ আছে না নাই? দেখেন একজন মানুষের কাছে সবচেয়ে দামি জিনিস টাকা। টাকা যেমন আসল টাকা আছে, ভেজাল টাকা আছে। আপনি স্বর্ণতে যান, স্বর্ণতে যেমন আসল স্বর্ণ আছে, ভেজাল স্বর্ণ আছে। আপনি টাকা দেখেন, এই যে আমি আপনাদেরকে দেখাই, এখানে একটা নোট আছে, এটা হলো 1000 টাকা। দেখেন এটা অরিজিনাল টাকা, এটা কিন্তু জাল টাকা না। এই যে দেখেন টাকাটা, এই টাকায় আমাদের বঙ্গবন্ধুর ছবি আছে, এই টাকায় বাংলাদেশ ব্যাংক লেখা আছে, এই টাকায় চাইবা মাত্র ইহার বাহককে 1000 টাকা দিতে বাধ্য থাকিবে। এই টাকায় এখানে সংসদ ভবনের ছবি আছে, এই টাকায় সাদা এদিকে থাকালে বঙ্গবন্ধুর মাথা দেখা যায়। তো এই টাকাটা অরিজিনাল টাকা। আরেকটা টাকা আছে জাল টাকা, এই টাকায় যা আছে জাল টাকায় তা আছে, এই টাকায় যা লেখা জাল টাকায় তা লেখা। এই টাকাটা দেখতে যেমন, জাল টাকাটা দেখতে তেমন। কিন্তু এই টাকা দিয়ে আপনি দোকানে গেলে আপনি গোশত কিনতে পারবেন, আপনি সবজি কিনতে পারবেন, আপনি তরকারি কিনতে পারবেন, 1000 টাকা মূল্যের যে কোনো জিনিস কিনতে পারবেন। কিন্তু জাল টাকা, ভেজাল টাকা দেখতে অরিজিনাল টাকার মতো হলেও এটা কখনো টাকা হতে পারে না। এটা দিয়ে আপনাকে কিছু কিনবে না। আপনি যদি ধরা পড়েন আপনার জেল হবে, আপনার মামলা হবে। তো ভেজাল টাকাটা দেখতে অরিজিনাল টাকার মতো। ঠিক তেমনি ভাবে আপনি স্বর্ণতে যান, আসল স্বর্ণ আছে, ভেজাল স্বর্ণ আছে। আপনি যদি দেখেন ভেজাল স্বর্ণ অরিজিনাল স্বর্ণের থেকে চকচক বেশি করে। আমি যদি ধরতেও না পারি জাল টাকা, আমি যদি ধরতেও না পারি জাল টাকা, আমি যদি চিহ্নিত করতেও না পারি, আপনি যদি 1 কোটি টাকার ভান্ডিলের মধ্যে, আপনি যদি 1 ট্রাক টাকার নোটের মধ্যে একটা জাল টাকা তুলেন, আমি ধরতে না পারলে, মাদারীপুরের এমপি সাহেবের ছেলে ধরতে না পারলে, এমপি সাহেব ধরতে না পারলে, জাল টাকা যখন আপনি ব্যাংকে নিয়ে যাবেন, ব্যাংক যখন টাকা মেশিনে ফেলবে, একটা টাকা যদি জাল থাকে ধরা পড়ে কি পড়ে না? এবার বলেন জাল টাকা চেনার মাপকাঠি আছে না নাই? মুখ খুলে বলেন। জাল টাকা চেনার মাপকাঠি আছে না নাই? অরিজিনাল স্বর্ণ, ভেজাল স্বর্ণ দেখতে কাছাকাছি। ভেজাল স্বর্ণ রেজাউল করিম আবরার চিনতে না পারলে, ভেজাল স্বর্ণ সৈয়দ ফজলুল করিম চিনতে না পারলে, ভেজাল স্বর্ণ সৈয়দ রেজাউল করিম চিনতে না পারলে, ভেজাল স্বর্ণ ফয়জুল করিম চিনতে না পারলেও, ভেজাল স্বর্ণ আহমদ শফি চিনতে না পারলেও, যখন আপনি জুয়েলার্সের দোকানে নিয়ে যাবেন, জুয়েলার্স যখন মেশিনে ফেলবে, যদি ভেজাল স্বর্ণ থাকে, ভেজাল স্বর্ণ চিনার মাপকাঠি আছে না নাই? আছে। তাহলে ভেজাল স্বর্ণ চেনার মাপকাঠি আছে, ভেজাল টাকা চেনার মাপকাঠি আছে। ইমানের মধ্যে ভেজাল আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পবিত্র কোরআনে একদল ভেজাল মুনাফিকের কথা বলেন।